আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজ তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না। তাই প্রথমে আমি এখানে অল্প করে গরুর মাংস নিয়েছি। কাঁচা কাঁঠালও ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ভাপিয়ে নিয়েছি। এবার চলুন রান্নার প্রসেসটা দেখে নিই। প্রথমে প্যানটা বসিয়ে নিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এরপর দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, একটা স্টার মশলা দিয়ে দিলাম। এখন এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিব। পেঁয়াজটা লালচে কালার আসলে তখন আমি এর মধ্যে 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। কিছুক্ষণ নেড়েচেড়ে বাকি মশলাগুলো দিয়ে দিব এর মধ্যে, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, চাট মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। মশলাটা যখন কষিয়ে আসবে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো আমি দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি 80% সিদ্ধ করে নিব। যখন 80% সিদ্ধ হয়ে আসবে আমার মাংসটা, তখন আবার এর মধ্যে আমি সে আগে থেকে প্রস্তুত করা ভাপিয়ে নেওয়া কাঁচা কাঁঠালটাও দিয়ে দিব। কাঁচা কাঁঠাল দিয়ে আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব আলতোভাবে। এখন এগুলো একত্রে আমার আবারও কষিয়ে নিতে হবে। প্রায় যখন কষানো শেষ এই তো কষিয়ে আসছে। এর মধ্যে এখন আমি পানি দিয়ে দেব যতটুকু লাগে। পানিটা যখন শুকিয়ে আসবে, ঝোলের পরিমাণটা যখন একটু গাঢ় হবে, তখন আমি এর মধ্যে আগে থেকে টেলে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিব। আর নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না রেসিপি খুবই মজা হয়েছিল, আমি চেখে দেখেছি। ধন্যবাদ।